الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম হাজিরানে মজলিস, আল্লাহ জাল্লা শানহুর অশেষ বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সবাই একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করছে সৃজন, তারে ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে দিবানিশি, ওরে যার হাতেতে মরণ তোমার, ওরে যার হাতেতে মরণ তোমার, তার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। আল্লাহ জাল্লা শানুহু তার এই বান্দাকে অনেক সুন্দর করে, অনেক সুন্দর গঠন করে আল্লাহ জাল্লা শানুহু তার বান্দাকে বানাইছে। আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা মানুষকে এক এক রূপ দিয়ে, এক এক ঢঙ্গে, এক এক স্টাইলে তার বান্দাকে এই পৃথিবীর মুখ দেখার তৌফিক দিয়েছে। আমরা যখন চলাফেরা করি, আমরা যখন এই পৃথিবীতে আনাচে কানাচে যখন মানুষকে দেখি, তখন দেখলে বোঝা যায় যে আল্লাহ জাল্লা শানুহু কত বড় কারিগর।
যে একজনের চেহারার সাথে একজনের চেহারার কোনো মিল নাই, একজনের হাতের সাথে একজনের কোনো মিল নাই। আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা মানুষকে এমন ভাবে গঠন করছে যে একজন আরেকজনের দেখলেই চিনতে পারে যে ইনি অমুক। চেহারার মধ্যে অন্যরকম একটা কাটিং আল্লাহ তাআলা বানাইয়া দিচ্ছেন। আল্লাহ জাল্লা শানুহু এমনই কারিগর, কাউরে হয়তো একটা হাত দিছেন, কাউরে হয়তো একটা পাও দিছেন, কাউরে হয়তো অন্ধ করে পৃথিবীর মুখ দেখাইছেন। আল্লাহ জাল্লা শানুহুর এই নিয়ম, এটা আল্লাহ তাআলাই কেন বানাইছেন? ন্যাংরা বানাইছেন কেন? কানা বানাইছেন কেন? আবার একটা মানুষকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ঠিক জায়গায় বসাইয়া এমন ভাবে সুন্দর রূপে সাজাইছে, এমন সুন্দর করে তার গঠন দিছে, এমন সুন্দর করে তার চেহারায় নূর দিছে, এমন সুন্দর করে তার দেহটা এমন ভাবে খাড়া করছে যে মানুষ দেখলে শুধু চেয়ে থাকে। এত সুন্দর মানুষ, তার চেহারা কত সুন্দর, তার হাতের গঠন কত সুন্দর, তার চোখগুলা কত সুন্দর। এটা আল্লাহ জাল্লা শানুহু তার প্রতি দয়া করছেন, মায়া করছেন, মহব্বত করছেন। আর ওই বান্দা আল্লাহ তার দেহটা এত সুন্দর করলো, সে কখনো চিন্তা করলো না যে আল্লাহ আমার এত সুন্দর রূপে গঠন করছে, এত সুন্দর রূপে বানাইছে, আমি কেমনে আল্লাহ তাআলার নাফরমানি করি, কেমনে আল্লাহ তাআলার হুকুম অমান্য করি, কেমনে ভাবে আমি তার হুকুমকে লঙ্ঘন করি। আমি নামাজ ছেড়ে দেই, আজান যখন হয় আমি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু নামাজের দ্বার জানি না, মসজিদে ঢুকি না। আল্লাহ তো আমার উপরে এমনও ঘটনা ঘটে দিতে পারে যে আমার মুহূর্তের মধ্যে আমার একটা হাত, আমার একটা পাও, আমার একটা চোখ অন্ধ করে দিতে পারে। আবার আল্লাহ বলছেন, ও বান্দা তুমি একবার তোমার দেহর দিকে চিন্তা করো, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো আমি কেমন কারিগর। তুমি তোমার এত সুন্দর রূপ দিয়া, এত সুন্দর চেহারা দিয়া পৃথিবীর মুখ দেখাইলাম। ও বান্দা আজকে মসজিদে আজান হয়, তুমি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাও, তুমি মসজিদে ঢুকো না। আমার আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমাকে যদি ইয়াদ করো, আমাকে যদি তুমি ডাকো, বান্দারে আমি তোমার ডাকে সাড়া দেই, আমি তোমারকে স্মরণ করি। আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা এই আদম জাতিকে পৃথিবীর মুখে পাঠাইও না, আমরাই তো তোমার জিকির আজকার করতেছি, ইবাদত করতেছি। এই বান্দা দুনিয়ায় যাইয়া শুধু নাফরমানি করবে, খুনাখুনি করবে, ঝগড়া করবে, একজনের জমিন আরেকজনের দখল করবে, একজনের হক অন্যজনের হক নষ্ট করবে, লেনদেনের মধ্যে গন্ডগোল করবে, টাকা পয়সা হাওলাত দিয়ে টাকা দিবে না, আমানতের খেয়ানত করবে। ও ফেরেশতারা, তোমরা বলছিলা দেখো আমার বান্দা আমারে কত স্মরণ করে, গভীর রাত্রে উঠা আমার যাই নামাজ বেশি আমাকে স্মরণ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে ক্রুণা জারি করে, আমার কাছে কাইন্দা কাইন্দা
চোখের পানি জর জর করে ফালাই আর আমার কাছে ক্ষমা চাই, আমার অন্তরটা ভরে যায়। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা কত মুলায়েম ভাবে দোয়া করতেছে আর চোখের পানি দিয়ে তার মুখ বাসাইতেছে। ফেরেশতারা সাক্ষী রাখো, তোমরাও দেখো এই বান্দা যেমনি করে আমারে স্মরণ করে তার চোখের পানি ফালাইলো, ওই বান্দার জন্য আমি জাহান্নাম হারাম কইরা দিলাম। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ও ফেরেশতারা দেখো আমার বান্দা যখন আজান হয় সে আর দোকানদারি করতে পারে না, সে ব্যবসা করতে পারে না, দুনিয়ার বুকে হাঁটতে পারে না। সে আমার আজান যখন শুনে, মুয়াজ্জিন যখন আজান দেয়, সমস্ত কিছু বন্ধ করে মসজিদে ঢুকে আমার হুকুম পালন করে নামাজ পড়ে বের হয়, আবার ঠিক মতো ব্যবসা বাণিজ্য করে, হক কথা বলে, অন্যায় পথে চলে না, গুনার কাজ করে না, এবং একে অপরকে মহাব্বত করে, দান খয়রাত করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ভালো ভালো কাজ করে, পৃথিবীর বুকে যত অন্যায় কাজ আছে সেগুলি বয়কট করে। ও ফেরেশতারা মনে করো সে আমার ভয়ে সে এই কাজগুলো করতেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই বান্দা আমার মহব্বতের বান্দা। ও ফেরেশতারা যে এলাকায় এই মানুষটা তৈয়ার হইয়া যায়, নামাজ ঠিক মতো আদায় করে, হক কথা বলে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, গুনাহ করে না, গুনার দ্বারে কাছে যাকে না, এলাকার মধ্যে একটা সারা পড়ে যায়, অমুক ব্যক্তিটা অমুক মানুষটা কত ভালো, তার লেনদেন পরিষ্কার, সে অন্যের জমিন দখল করে না, কারো মাথায় বাড়ি দেয় না, কারো হক নষ্ট করে না, সমাজের মানুষ তাকে ভালো ভালো বলে আখ্যায়িত করে। ও ফেরেশতারা তোমরা কি বলো বলো? কয় আল্লাহ সমাজের মানুষ, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে, দুনিয়ার মানুষ ওই মানুষটাকে মহাব্বত করে, ওই মানুষটাকে অন্তরের মধ্যে জায়গা দিয়ে যায়, ওই মানুষের গুণগান প্রত্যেকটার মানুষের মুখে মুখে শুধু জপে। ও আল্লাহ যে মানুষকে মানুষ ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি, তার আচরণ, তার ব্যবহার, তার কথা এত ভালো, সে যখন কথা বলে মানুষ শুনে, দাওয়াতের কাজ যখন করে মানুষ তার ডাকে সাড়া দেয়, সে যখন ভালো কাজের আদেশ করে মানুষ দৌড়িয়া তার কাছে যায়। ও আল্লাহ আমরাও সাক্ষী দিলাম, আমরাও তোমার কাছে বললাম এই লোকটা দুনিয়ার মানুষ যাকে ভালো বলছে, আমরাও ঘোষণা করলাম সত্যিকারে এই মানুষটা ভালো। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা ভালো বলছো, মানুষও তাকে ভালো বলে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমিও ওই বান্দারে ভালোবাসি, আমি ওই বান্দারে মোহাব্বত করি, 10 জনে যাকে ভালো বলে আমিও তাকে ভালো বলি। এই জন্য তোমরা সাক্ষী থাকো ফেরেশতা, ওই মানুষটা মৃত্যু বরণ করার সাথে সাথে আমি তাকে জান্নাতের ফায়সালা করে দেই। বলা হয়েছে একটা নেককার যখন কবরে যায়, একটা ভালো মানুষ যখন কবরে যায়, কবরটা তার জন্য এই দুনিয়ার 10টা দুনিয়া মিলাইলে যে প্রশস্ত হবে, বড় হবে। ওই লোকটা যখন মারা যাবে, কবরে যখন তাকে শোয়াইবে,
10টা দুনিয়ার সমান তার কবরটা হয়ে যাবে। সে খুশিতে বাগ বাগ হয়ে যাবে। বাচ্চা যখন পেটের ভিতরে থাকে, মার গর্ভে যখন থাকে, বাচ্চা মনে করে এইটাই বুঝি আমার দুনিয়া, এইটাই বুঝি আমার স্থান, এখান থেকে আর কোথাও বের হব না। যখন 10 মাস 10 দিন হয়ে যায়, মার প্রসবের বেদনা যখন শুরু হয়, বাচ্চাটা কেমনে বের হবে ওই চেষ্টা করে। বের হওয়ার জন্য যখন চেষ্টা করে, মা ব্যথায় কাতর হয়ে যায়। মাই চিৎকার করে বলে, আমি আর বাঁচব না গো, আমারে তুমি মাফ করে দিও। স্বামীর হাতে পায়ে ধরে মাপ চাই, ভাইয়ের কাছে মাপ চাই, পিতা মাতার কাছে মাপ চাই, আত্মীয় স্বজনের কাছে মাপ চাই। মা চোখের পানি ফালায় আর বলে, আমার এই বাচ্চাটা কেন কেন বের হইতেছে না? আমি আর সহ্য করতে পারবো না, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দাও, মনে হয় আমি এখনই মারা যাব। আবার রাব্বুল আলামিন বলছে, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো, তোমার গর্ভে থেকে যেই সন্তানটা আমি পৃথিবীর মুখ দেখাবো, ইনি একজন হাফেজ হবে, একজন আলেম হবে, কোরআন তার সিনার মধ্যে আমি ঢেলে দিব। এই বান্দাকে আমি বহুত বড় ওলি আল্লাহ বানাবো। হে মা, তুমি ধৈর্য ধরো, তুমি একটু সবর করো। বাচ্চাটা যখন জমিনে পড়ে, মাউ মাউ করে কেঁদে উঠে। বাচ্চা বলে, এক দুনিয়ায় ছিলাম, মনে করছিলাম ওইটাই আমার দুনিয়া, আর আজকে পৃথিবীর মুখে যখন আসলাম, দেখি আমি কত বড় দুনিয়া, যার কোনো হিসাব নাই, যার কোনো হিসাব নাই। এত বড় দুনিয়া দেখা আমার অন্তর ভইরে গেছে। বাচ্চা ওয়া ওয়া করে কাঁদে, বাচ্চা কান্দে, আর আত্মীয় স্বজন আনন্দে কান্দে। বাচ্চা কান্দে, আত্মীয় স্বজন চোখের পানি ঝরঝর করে ফেলায়। মা এত কষ্ট করছে, মা যখন সন্তানের চেহারা দেখে, সমস্ত ব্যথা, সমস্ত বেদনা, সমস্ত কষ্ট ওই বাচ্চার চেহারা দেখে সব কিছু ভুলে যায়। মা এখন হাসে, মা এখন আনন্দ করে, আমার শিশু বাচ্চাটাকে একটু কোলে দাও, ও মা তোমরা আমার বাচ্চাটারে আমার বুকে দাও, আমি একটু বুকে নেই। ও মা, আমার এই বাচ্চা যখন পেটে ছিল, কত লাথি মারছে, কত লাথি মারছে, আমি ঘুমাইতে পারি নাই, আমি বিছানায় থাকতে পারি নাই গো মা। এই বাচ্চাটা যখন আমার গর্ভে আসছে, আবার কত কষ্ট হয়েছে তাকে নিয়ে চলাফেরা করতে। ও মা, তুমি ওই বাচ্চাটাকে আমার বুকে দাও, আমার বুকটাকে একটু সান্ত্বনা দেই, আমার কলিজাটাকে একটু সান্ত্বনা দেই, যেন আমার সমস্ত 10 মাস 10 দিনের দুঃখ আমি বুইলা যাই। মা আস্তে করে বাচ্চাটার দইরা মার বুকে দেয়, মা চায় আর কাঁধে। মা ওই বাচ্চার চেহারার দিকে বারবার করে তাকায়, কি মায়া জড়াইছে আমার আল্লাহ। মা সন্তানের মধ্যে যে কালেকশন হয়ে গেছে, মা চোখের পানি ফালায় আর বলে, আমার মানিকদন, তোমাকে বের করতে যে কষ্টটা আমার হয়েছে রে বাবা, ও মা আমার জিন্দেগিতে এই কষ্ট আর কখনো বলবো না।
এত সুন্দরভাবে লালন পালন করে মা ওই বাচ্চাটাকে যখন বড় করে, সন্তান যখন বড় হয়, যখন বড় হয়ে নামাজ না পড়ে মার মনে কষ্ট লাগে। যখন আকাম করে রিপোর্ট আসে, মার কলিজায় আঘাত লাগে। ওই বাচ্চাটা যখন সন্ত্রাসী হয়, সমাজের মানুষ যখন তাকে খারাপ বলে, সমাজের মানুষ যাকে ঘৃণা করে, মার কলিজা মনে হয় ফেটে যায়। জন্ম দেওয়ার সময় তখন কলিজা ফাটছে, বড় হইয়া যখন আকাম করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, সমাজের মধ্যে অন্যায় কাজ করে, যখন মার কাছে রিপোর্ট আসে তখন মার কলিজার মধ্যে আঘাত লাগে। ঝরঝর করে বাচ্চারে অনেক সময় ধরে কাঁদে। বাচ্চা, তুমি জানো না, তুমি জন্ম নেওয়ার সময় যেমন কষ্ট দিয়েছ, আজকে তুমি বয়স হয়ে গেছে, তুমি দুনিয়ার বুকে চলতেছ, এমন ভাবে চলতেছ, আল্লাহর হুকুম অমান্য করতেছ, নামাজ পড়ো না, রোজা রাখো না, টাকার পয়সা মালিক হইছ, হজ করো না, টাকা পয়সার মালিক হইছ, যাকাত দাও না। ও ছেলে, তুমি মনে রেখো, এখানে বেশি দিন আমরা থাকতে আসি নাই, আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য ভাই, মরার আগে একটু চিন্তা করেন, কি নিয়ে আমল নিয়ে আপনি কবরে যাবেন। একটু শুয়ে শুয়ে চিন্তা করেন যে সকাল থেকে এই রাত পর্যন্ত কয়টা ভালো কাজ করছি, কয়টা নেক কাজ করছি, কয়টা গুনার কাজ করছি, কয়টা সওয়াবের কাজ করছি। কিয়ামতের দিন সবার মেমোরি হইতেছে, আপনার রেকর্ডিং হইতেছে, আপনার সামনে ফিটিং করে দিবে টিভির মতো। আপনি দেখেন না টিভি, মোবাইলে যেরকম এমবি বললে সব কিছু দেখা যায়, কিয়ামতের দিন আপনার সামনে এরকম স্ক্রিন ফিট করে দিবে আর মেমোরি ঢুকিয়ে দিবে। বালেগ হওয়ার পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তুমি কি কি করছো সব কিছু তোমার চোখের সামনে ভাসবে। আর বান্দা আফসোস করবে, বান্দা আফসোস করবে যে আল্লাহ, এই ছোট্ট একটা গুনাহ করছি, হ্যাঁ ওটা তুমি স্ক্রিনে ধরিয়ে দিছো, মেমোরিতে উঠাইছো, বান্দা একটা আফসোস করবে। এই জন্য ভাই, আপনারা চিন্তা করেন, মরার আগে চিন্তা করেন কয়টা গুনাহ করলেন, কয়টা সওয়াব করলেন দিনের মধ্যে, এটা হিসাব করে তারপরে আপনি ঘুমান, তওবা করেন। আল্লাহ জাল্লা শানুহু সবাইকে 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 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিবেন দেন, সেই জন্য সবাই বলি আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।